সেলুন করলেন, আসলে এই সেলুন ব্যবসায় কেন আসলেন? আপনারা তো ভালো কন্টেন্ট ক্রিয়েশন করেন, তো ওটা বাদ দিয়ে আপনারা কেন আসলেন এখানে? প্রত্যেকটা মানুষের পার্সোনাল মানে সোশ্যাল মিডিয়ার বাইরে বিজনেস থাকা দরকার আমি মনে করি। তো সেদিক থেকে বিজনেস বা আমার যেটা থাকার দরকার আমি মনে করতেছি আমার বিজনেসে বেটার কিছু হবে, যার জন্য বিজনেস আসলাম। কন্টেন্ট ক্রিয়েশন কি আসলে কি সমস্যা হচ্ছে না কি কারণে আপনারা আসেন না ওটা একবার বাদ দিয়ে দিবেন? কন্টেন্ট ক্রিয়েশনটা আস্তে আস্তে বাদ দিয়ে দেবো, যদি আমি এখানে সাকসেস হয় আমার কন্টেন্ট ক্রিয়েশনটা আমি বাদ দিয়ে দেবো, আমি বিজনেসে থাকতে চাই। তা আমরা দেখি যে বর্তমান যারা কন্টেন্ট ক্রিয়েশন করে অনেকেই এই ব্যবসাতে যুক্ত হচ্ছে, আসলে এই ব্যবসা কি লাভজনক কিনা? লাভজনক বলতে অবশ্যই প্রত্যেকটা ব্যবসায় লাভজনক, তবে অনেকেই যুক্ত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। বাট এখানে আমি মনে করতেছি যে আমার বেটার এক্সপিরিয়েন্স আছে, ওই দিক থেকে আমার আর কি সেলুন জগতে আসা। আচ্ছা, এই সেলুন জগতে আসতে গেলে তো অনেক এক্সপিরিয়েন্স লাগে। আপনার কতদিনের এক্সপিরিয়েন্স আছে এই লাইনে? বছরখানিক। তো এইখানে আপনি যাদেরকে ইনভলভ করবেন, যারা আপনার কর্মচারী হয়ে যারা কাজ করবে, তাদের অভিজ্ঞতা কীরকম থাকবে এবং এখানে কি কি সুবিধা আপনারা দিচ্ছেন আর কি দিবেন? যারা কর্মচারী কাজ করবে অবশ্যই তাদের বেটার এক্সপিরিয়েন্স থাকবে, তো আমরা দেখে শুনে নিব যাতে করে আমাদের কাস্টমাররা ভালো একটা সার্ভিস পায়, প্রপার সার্ভিস পায়। আমরা চাচ্ছি ডিফারেন্ট কিছু করার জন্য, যেটা অলরেডি চলতেছে আমরা চাচ্ছি এর বাইরে ব্যতিক্রম কিছু করব, সেইটা নিয়ে আগানো। আর আমাদের কাস্টমাররা আশা করি আমাদের এখান থেকে ভালো একটা প্রপার সার্ভিস পাবে। জান্নাত আপনার কাছে জানতে চাই, আসলে এই বুদ্ধিটা কি আপনি দিয়েছেন কিনা? বুদ্ধিটা আমি দিয়েছি বলতে ও নিজের বুদ্ধিতেই সব কাজ করেছে। আচ্ছা, তার বিভিন্ন কাজে বিভিন্ন সময় আপনাকে দেখা যায়, এই যে কন্টেন্ট ক্রিয়েশনে আপনিও থাকেন, আসলে তাকে কতটুকু উৎসাহ দেন যে এই লাইনে থাকতে হবে, এই লাইন থেকে একটা ভালো আর্নিং করা যাবে? অবশ্যই আমি ওকে অনেক বেশি সাপোর্ট করি। অনেক বেশি সাপোর্ট করেন। এই যে একটা সেলুন দিচ্ছেন, এখানে কত লক্ষ টাকা খরচ হচ্ছে, যেহেতু আপনাদের অনেক ফ্যান ফলোয়ার আছে, বিভিন্ন মানুষ আপনাদের ফলো করে দেখে, তো তারা জানতে চায় যে জান্নাত তো হঠাৎ করে একটা জায়গায় থেকে আর একটা জায়গায় চলে আসছে, তো সেখান থেকে আসলে এখানে আসতেন কত টাকা খরচ হচ্ছে আপনাদের এই এখানে সেলুনের যে বাজেটটা আমরা কম বেশি সবাই জানি। আমাদের যেহেতু একটা লাক্সারিয়াস সেলুন হবে সেখানে অনেক বেশি ইনভেস্ট থাকে, তো আমরা আশা রাখি 30+ আমাদের ইনভেস্ট হবে এখানে। 30 লাখ? হ্যাঁ, প্লাস। আচ্ছা ভাই, মানে এই যে 30 লক্ষ টাকা, এটা কি সব টাকাগুলো কি মিডিয়া থেকে নাকি পার্সোনাল কোনো টাকা আছে? পার্সোনাল টাকা, মানে নিজে কোনো মিডিয়ার 1 টাকাও নাই? মিডিয়ার টাকা নেই, বাইরের টাকা, ফ্যামিলিগত টাকা। যে কি আপনাদের এখানে সেবা থাকবে, মানে কি কাট দিতে পারবো অথবা কি করতে পার, কি এখানে আছে? আমাদের হেয়ার রিলেটেড যত সমস্যার সমাধান থাকবে, হেয়ার কাটিং, তারপর ত্বকের যে আমরা যত্ন করি, অনেকে ফেসিয়াল নেই অথবা চুল, অনেকে আমাদের বর্তমান যুগটা কিন্তু অনেক ফ্যাশনেবল, তো ফ্যাশনেবলের রিলেটেড সব কিছু আমাদের এখানে থাকবে। স্পেশাল কোন কার্ডটা আছে নিজেকে মানে স্মার্ট করার জন্য আপনাদের এখানে? এটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড। না আপনাদের কাছে আছে কি, সে নামটা যদি বলতে? আমাদের কাছে সব কিছুই আছে, তবে ক্লায়েন্ট যেটা চাবে আমরা সেটাই দিব। আচ্ছা, আপনার এই বিজনেসের সাথে আপনারা কতজন যুক্ত আছেন? এই বিজনেসের সাথে আমি নিউ এড হচ্ছে, বাট এখানে আমার এক্সপিরিয়েন্স আছে অনেক দিনের। মানে এই যে পাশে আরেকজন দেখা যাচ্ছে, উনি কি আপনাদের এই বিজনেস? হ্যাঁ, মানে আপনারা কয়জন পার্টনারে আছেন সেটা একটু বলেন পুরোটা। আছি আমরা 2-1 পার্টনার। এটা ক্লিয়ার করা যাবে তো? না, কিছু ব্যক্তিগত থাকে, সেগুলো ব্যক্তিগত রাখা। আচ্ছা, আমরা একটু তোহা ভাই জানতে চাইবো, যেহেতু আমাদের ভাবি জান্নাত ভাবি বিউটিশিয়ান নিয়ে চিন্তাভাবনা করতেছে, তো আমার জানা মতে সর্বপ্রথম